আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যারা বর্তমানে ওয়ার্ক পারমিটের জন্য পোল্যান্ডের জন্য যারা চিন্তা করতেছেন যে আমরা এখন পোল্যান্ড চলে যাব বা পোল্যান্ডের জন্য আমরা কাজ করব, পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে ঢুকতে পারবো কিনা এই বিষয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন, আমি বলবো গুড, আপনারা এখন বর্তমানে পোল্যান্ডের দিকে মুভ করেন। এবং পোল্যান্ড কিন্তু খুব ভালো ভিসা রেশিও এবং পোল্যান্ড কিন্তু সবাইকে ভিসা দিচ্ছে। এবং পোল্যান্ডের সরকার এই সুযোগটাও করে দিছে, আপনি নিজে নিজে কীভাবে আবেদন করে আপনি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি google.com সার্চ অপশনে চলে আসবেন। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি google.com সার্চ অপশনে চলে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে, এই যে দেখেন সার্চ করতে হবে TAMIL তামিল, তারপর NESAN তামিল লেশান, তারপর অনলাইন লিখতে হবে। ঠিক আছে, তামিল লেশান অনলাইন লিখে সার্চ করে দিবেন, বানানে ভুল করা যাবে না। তারপর আপনারা এই যে দেখেন এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট আইকনে চলে যাবেন। থ্রি ডট আইকনে চলে যাওয়ার পর এখান থেকে ইউরোপ ভিসা ইনফোতে চলে আসবেন। ইউরোপ ভিসা ইনফোতে চলে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। ওকে, তো এটার উপরে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব এবং এখানে দেখতে পারবো হচ্ছে গিয়ে আপনারা এই যে দেখেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, একটু অপেক্ষা করবেন। এখান থেকে দেখেন ডিসমিস লেখা আছে, এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। ওকে, তো অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, আইডেন্টি ভিসা টাইপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, হাউ টু লং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কি বিষয়ে যেতে চান সেই বিষয়ের উপরে ক্লিক করবেন। যেহেতু আপনারা কাজের বিষয়ে যাবেন, সেহেতু আপনারা কি করবেন, এমপ্লয়মেন্টে ক্লিক করবেন, অথবা এখানে আপনারা সেনজেন ভিসা আছে, এই সেনজেন ভিসার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কী করবেন, এমপ্লয়মেন্টে ক্লিক করার পর এখান থেকে ওভারভিউতে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং ন্যাশনাল ভিসা ফর্মে ক্লিক করবেন। ওকে, এটার উপরে ক্লিক করার পর মেন যে সাবজেক্টে যেটা চলে আসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে আপনাকে কাজটা করতে হবে। এখানে আপনি আপনার একটা জিমেল দিবেন, যে জিমেলটা আপনার মনে আছে, একটা পাসওয়ার্ড দিবেন এবং এই লেখাগুলো এই বক্সে দিয়ে লগ ইন করে নেবেন। এবং তারা আপনাকে একটা ফর্ম দিবে, সে ফর্মটাতে আপনার পাসপোর্ট, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেল সব কিছু দিয়ে সাবমিট করে দিতে হবে। সো এটা যার যার ব্যক্তিগতভাবে করতে হবে, ওইখানে দিয়ে আপনারা সাবমিট করে দিবেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনাদের থাকবে। ঠিক আছে।